আসসালামু আলাইকুম। গুচ্ছে হাবিপ্রবি অর্থাৎ হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় থাকবে কিনা এটা নিয়ে সংশয় তৈরি হয়েছে। কখন? যখন গতকাল আপনার ৬৮তম একাডেমিক কাউন্সিল অনুষ্ঠিত হয়। এই একাডেমিক কাউন্সিলে বেশ কিছু সিদ্ধান্ত আসে। এই সিদ্ধান্তগুলো কি? এটা একটু পর্যালোচনা করলেই আসলে বোঝা যাবে গুচ্ছে হাবিপ্রবি থাকতেছে কিনা। বিশ্ববিদ্যালয়ের বর্তমান ট্রেজারার ও রেজিস্ট্রার জাহাঙ্গীর কবির স্যার তিনি বলেন যে গতকাল সিন্ডিকেট সভায় গুচ্ছের ভালো খারাপ সব দিক নিয়ে আলোচনা করেছি। সব দিক বিবেচনা গুচ্ছে না থেকে স্বতন্ত্র ভর্তি পরীক্ষা নেওয়ার বিষয়ে সিদ্ধান্ত হয়েছে। তিনি আরও জানান শিক্ষা মন্ত্রণালয় থেকে চাপ আছে গুচ্ছে থাকার, তবে আমাদের সিন্ডিকেটের সবাই এই পদ্ধতি থেকে বের হয়ে যাওয়ার পক্ষে মত দিয়েছে। আমরা মন্ত্রণালয়ের সঙ্গে কথা বলবো। সব মিলে এতটুকু ধারণা নিশ্চিত করা যায় যে আপনার গুচ্ছে থাকতে চাচ্ছে না হাবিব রবি। এটা শতভাগ এখনো সিওর না। তবে তারা শিক্ষা মন্ত্রণালয়ের সাথে কথা বলবে। তাদের স্ট্রং জোনের জায়গাটা এই জায়গাতে যখন আপনার কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ করল, তারাও কিন্তু একসময় চাইছে তারা গুচ্ছে আন্ডারে থাকবে। এখন তারা নতুন করে আবার ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ করল। সো ওই কারণ দেখেও কিন্তু আপনার হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় গুচ্ছ থেকে বেরিয়ে যেতে চাবে। কারণ গুচ্ছের অন্তর্ভুক্ত অনেকগুলো বিশ্ববিদ্যালয় ইতিমধ্যে ৪-৫ টা বিশ্ববিদ্যালয় বের হয়ে গেছে। সো এই জায়গা থেকে হাবিব রবি বের হয়ে যাওয়ার সম্ভাবনা অনেক বেশি প্রবল। আরো কয়েকটা কারণ আছে যেটা আমি গত একটা ভিডিওতে আলোচনা করেছিলাম যে এখনকার ভিসি স্যার যিনি আছেন তিনি অনেক বেশি অ্যাক্টিভ এবং তার নিজস্ব কিছু ক্রাইটেরিয়া আছে যে জায়গায় তিনি বিশ্ববিদ্যালয়কে অন্যভাবে উপস্থাপন করতে চায়। যার কারণে আপনার এই জায়গা থেকেই আপনার গুচ্ছ থেকে বেরিয়ে যেয়ে নিজস্ব পদ্ধতিতে পরীক্ষা নিতে চাবে। এটাই হচ্ছে হাবিব রবি এখন পর্যন্ত যে আপনার সভা ছিল গতকাল কারণ একাডেমিক কাউন্সিল ৬৮তম এই একাডেমিক কাউন্সিলে এটা আসলে নিশ্চিতভাবে সবাই একমত হয়েছে যে তারা গুচ্ছে থাকতে যাচ্ছে না। তবে শতভাগ এখনো সিওর না যে আসলে শিক্ষা মন্ত্রণালয় অনুমোদন দিয়েছে বিষয়টা এরকম না। অনুমোদন দিলেই তারা আসলে আপনার বিজ্ঞপ্তি দিতে পারবে। তবে আপডেট পেলেও আপনাদের অবশ্যই জানিয়ে দেব। আমি এর আগেও একটা ভিডিওতে বলেছিলাম কেমন আসলে হাবিপ্রবির মানবন্টন আমি দেখিয়েছিলাম মানবন্টনে যে প্রত্যেকটা ইউনিটে আপনি যে ইউনিটে পরীক্ষা দেন ইংলিশে আপনাকে ফেস করতে হবে। এটা হাইজেনসিস একটু ব্যতিক্রমধর্মী মানবন্টনের একটা বৈশিষ্ট্য। তো আমি অবশ্যই আপনাদের আপডেট পেলে সর্বপ্রথম জানিয়ে দেওয়ার চেষ্টা করব যে আসলে শতভাগ সিওর কিনা এবং আপনার শিক্ষা মন্ত্রণালয় অনুমোদন দিল কিনা এককভাবে পরীক্ষা নেওয়ার। ধন্যবাদ সবাইকে।